কিছুদিন চলে গেল। একদিন দেখুন ভগবানের এমন মায়া, তার এমন খেলা, ভগবানের এমন ছলনা। একদিন গিয়ে সেই বাজারে মাছগুলো বিক্রি করছে, আর হঠাৎ একজন ব্রাহ্মণ ঠাকুর এসে উপস্থিত। ব্রাহ্মণ ঠাকুর এসে যখন দেখলেন না সেই কালো একটা পাথর, বলে, ও বাবা, তোমায় তো আমি এতদিন খুঁজছি গো। বাবা, হ্যাঁ, আমি কত কাঁদি তোমার জন্য, আমি কত কাঁদি। ও ঠাকুর, এতদিন পরে আমি তোমায় পেয়েছি। এইবার করলেন কি না, সেই ভক্তের দিকে লক্ষ্য করে দেখে বলছে, এই কৃষ্ণদাস, এই ধীবরের বেটা, তুই কি করছিস? আমি আজকে তোকে রাজবাড়িতে আমি নিয়ে যাব। ব্রাহ্মণ ঠাকুর, আমি কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ, নিশ্চয় তুই অন্যায় করেছিস। তুই জানিস না, একটা কালো পাথরে নিয়ে যদি তুই 100 মাছ, 200 মাছ, একই 500, 1 কিলো, কি করছিস? না না না, তা হতে পারে না। আমি তোকে এই মুহূর্তে আমি তোকে রাজবাড়িতে ধরে নিয়ে যাব। তখন মনে মনে চিন্তা করছে, আমার সহধর্মিনী পত্নী কিছুদিন আগে বলেছিল এই কালো পাথরটা হয়তো কোনোদিন আমাদের সর্বনাশ করবে। কি হবে উপায়? ভগবান, তুমি বলে দাও। ও ঠাকুর, আমি কি করবো এখন? এই, তুই কি ভাবছিস? ওই পাথরটা কোথায় পেয়েছিস? ব্রাহ্মণ ঠাকুর, দেখুন না, আমি এই নদীতে পেয়েছি। ও, নদীতে পেয়েছিস? তাহলে এই পাথরটা নিয়ে তুই নদীতে ফেলে দে। আর না হলে তুই এক কাজ কর, শোন, আমি তোকে কোথাও নিয়ে যাব না, তুই আমায় দিয়ে দে, আমি ফেলে দেব। তুই নিয়ে গেলে যদি কেউ বুঝতে পারে তোর যে অন্যায় কাজ করছিস, এগুলো খুব অন্যায় হচ্ছে, এক্ষুনি যদি রাজবাড়িতে গিয়ে কেউ যদি বলে দেয়, তাহলে তোর আর উপায় নেই, তুই বাঁচতে পারবি না। তাহলে আমি কি করব? ওটা আমায় দিয়ে দে। বল, কত টাকা নিবি? আমি কিছু চাই না ভগবান, আমি অর্থ চাই না, ধন সম্পদ, বিষয়, টাকা করি আমি কিছু চাই না। শুধু তোমায় পেয়ে আমি কত সুখে, কত শান্তিতে, কত আনন্দে, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমায় নিয়ে আনন্দে আছি। কিন্তু তুমি যদি আজ চলে যাও, তাহলে যে আমার বড় দুঃখ। আমি চাই না, আমি কি করব? খুবই ভাবছেন, আমি কি করি, উপায় কি করব, আমায় বলে দাও। কি ভাবছিস? আমি তোকে 1 লক্ষ টাকা দেব, দে, তুই ওটাই আমায় দিয়ে দে। আমার পয়সা করে কিছু লাগবে না, আপনি নিয়ে যান, আপনি নিয়ে চলে যান। আমার কাছ থেকে আমার জীবনের জীবন, যাকে আমি এত ভালোবাসতাম, আজ চলে গেল, আজ আমায় ছেড়ে চলে গেল। পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, পৃথিবীতে সব আমার শূন্য হয়ে গেল। আমি ব্রাহ্মণ ঠাকুর ভগবানকে পেয়ে কত আনন্দিত হয়েছেন। ব্রাহ্মণ ঠাকুর নিয়ে চলে যাচ্ছেন। হে গোপাল, তোমায় আমি কতদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছি গো, কত কাঁদি। গোপালকে নিয়ে বাড়িতে গিয়ে সুন্দর করে পঞ্চগব্যে স্নান করিয়ে সিংহাসনে বসে পাকশাক করে পায়েসন্ন তৈরি করে গোপালের কাছে ভোগ রাগ করে বলছেন, তুমি সুন্দর লাল আমার কৃষ্ণ গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, কৃষ্ণ
গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল কৃষ্ণ গোপাল বৃন্দাবন বিহারী কুঞ্জবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারি ভাগে তো ডাকিলে রইতে পারো না ভাগে তো ডাকিলে রইতে পারো না ভাগে তো ডাকিলে রইতে পারো না ভক্ত ডাকিলে রইতে পারো না ইহা বলি হারি বৃন্দাবন বিহারী কুঞ্জবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারি একবার আসিয়া দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরি পূজাও তাপিত বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি হে যশোদা দুলাল, কতদিন পর তোমার চরণ আমি পেয়েছি, আমি তোমায় আর ছাড়বো না। গোপালের সুন্দর করে ভোগ রাগ করে শয্যা পড়ে গিয়ে নিদ্রাগত ঘুমিয়ে গেলেন ব্রাহ্মণ ঠাকুর। ওই পাথরটির নাম হলো কি জানেন? বিষ্ণু চক্রশিলা। ভাগ্যবান না হলে এই ভগবানের দর্শন পায় না। ওই ধীবরের ছেলে কৃষ্ণদাস এমন ভাগ্য করেছেন, ভগবানকে লাভ করেছেন, সবাই পায় না। ব্রাহ্মণ ঠাকুরকে গিয়ে বলছেন, এই ব্রাহ্মণ, তুই কি করলি? তুই আমায় চুরি করে নিয়ে এলি কেন? আমি চুরি করে নিয়ে এসেছি? কি করে ঠাকুর? আমি তোকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম, ও তো নেয় না। শোন ব্রাহ্মণ, ও তো নেবে না, ও তো প্রকৃত আমার ভক্ত, ও তো আমায় ভালোবাসে। দেখ, ও এত করে কাঁদে, আমায় ডাকে, ওই জন্য ওর ডাকে আমি সাড়া দেওয়ার জন্য ছুটে এসেছি ওর কাছে। ওকে আমি ভালোবাসি, আমি তোকে ভালোবাসি না। কি বললে ঠাকুর? আমায় আমায় ভালোবাসো না? বাহ 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 ঠাকুর বাহ, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো না? আরে শোন, শুধু ভালোবাসি বললে হবে না, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। শুধু বাসি বললে হবে? যেমন দেখুন, এখানে একটা ছোট্ট কথা বলছি, এইবার বিষয়খানি শেষের মধ্যে প্রায়। একটা ছোট্ট কথা বলছি, তবে আধ্যাত্মিক শাস্ত্রের কথা। একজন ছেলে, একটা বাচ্চা ছেলে ভগবানকে কিভাবে লাভ করে দেখুন। তার দাদুর নাম হচ্ছে বামদেব, আর ছোট্ট ছেলের নাতির নাম হলো নামদেব। বামদেব সদা সর্বদাই সবসময় করে কিনা ঠাকুর মন্দিরে সেবা করে, আর সেবা পুজো করে যত প্রসাদ সব নিয়ে এসে বের করে
সবাইকে, ছেলে মেয়েদের সবাইকে দিয়ে দেয়। বামদেবের কাজ। তার যে ছোট ছেলে নাতি বসে বসে দেখে, ও দাদু তুমি তাহলে এইভাবে ঠাকুরের সব সেবা করো। ও দাদু, ওর নাম কি গো? ওর নাম হচ্ছে গোপাল। ও গোপাল, আমার মতো তো ও একজন ছেলে, তাই না দাদু? আমি যেমন ল্যাংটা ছেলে, আর ও তো সেই আমার মতো একটা ছোট্ট ছেলে। হ্যাঁ, এ গোপালকে পেতে হলে না ওকে ভালো করে ডাকতে হবে, ভালোবাসতে হবে। ঠিক আছে। একদিন ভগবানের এমন মায়া, কিছু পথ দূর চলে গেছে তার দাদু, আসতে বিলম্ব হলো, সময় অতিবাহিত হয়ে গেল। তখন মনে মনে চিন্তা করছে, ছেলেটি ছোট্ট ছেলে তো, চিন্তা করছে আমার দাদু ঠিক সময় মতো এই গোপালকে সব ফলমূল কেটে দিয়ে দেয়, তাহলে আজকের আমায়ও করতে হবে। কেননা দাদু আসবে না, গোপাল কি খাবে না? ভেতরে গিয়ে ফলমূল সমস্ত তৈরি করে গোপালের কাছে বসিয়ে দিয়ে বলছে, এই গোপাল তুই খেয়ে নে। খেয়ে নে বললে গোপাল খাবে গো। কি গো মা, খাবে? এই আপনাদের এখানে যে মা শীতলার পুজো হবে একদিন পরে, আপনারা সমস্ত ডালা সব নিয়ে এসে, ফলমূল সব ভর্তি করে নিয়ে এসে যদি বলেন, ও মা শীতলা মা, ও মা তুমি খেয়ে নাও, মা খাবে? মা খাবে? ঠাকুর কি খায়? কি বাবা খায়? ঠাকুর খায়? ঠাকুর যদি সেবা করতেন, ঠাকুর যদি খেয়ে নিতেন না, তাহলে কেউ দিতেন না। বলে সব কিছু খেয়ে নিচ্ছে বাবা, আমরা খাবো কি? উনি শুধু দৃষ্টি মাত্রই আপনার প্রতি সন্তুষ্ট, ভক্তের মনের বাসনা পূর্ণ করেন। বাহ! তাই বলছে, এই গোপাল, গোপাল তুই খেয়ে নে। আমার দাদু আসে না বলে ওই জন্য তুই খাচ্ছিস না? না, নে না, তুই খেয়ে নে, খেয়ে নে। গোপাল আর আসে না। আরে অনেক বেলা হয়ে গেছে দেখে আমি তোর জন্য এত ফলমূল সমস্ত তৈরি করে আমি তোর কাছে দিলাম, তুই কেন খাচ্ছিস না? কি রে, তুই নে, খেয়ে নে। এই গোপাল খেয়ে নে। ও, বুঝতে পেরেছি। তাহলে আমার দাদু অনেক মন্ত্র বলে। কি মন্ত্র? যেমন আপনাদের এখানে আজকের পুজো হয়েছে, গোবিন্দের সেবা হয়েছে, তো সেবার পরে একজনকে সংকল্পিত করেছে না, করে না বাবা? করেছেন তো? কি বলেছিল পূজক ঠাকুর? কি বলেছিলেন শুনেছেন? আপনারা শুনেছেন কি বলেছিলেন? বলছেন, মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং গরুড়ধ্বজ, মঙ্গলং পুণ্ডরীকাক্ষং, মঙ্গলং শ্রীমধুসূদনং, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, স্মরন্তে সাধবা নিত্যং, সর্বকার্যে সুমাধব, অপবিত্র পবিত্র বা সর্ববৎসং গত বিভা, যৎসরে পুণ্ডরীকাক্ষং সৌভার্য ভন্তরৌ শুচি, পাপাহং পাপকর্মাহং, পামাত্মা পাপসম্ভবং, ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি। সর্ব পাপ হর হরি। হর কথার অর্থ কি গো মা? হর কথার অর্থ হরণ করা। হর কথার অর্থ হচ্ছে হরণ করা। হে হরি, যত পাপ তাপ জ্বালা যন্ত্রণা এই দেহের মধ্যে আছে সব কিছু তুমি হরণ করে নাও, সব কিছু দিয়ে দিলাম। এই সমস্ত মন্ত্রগুলো দাদু অনেক মন্ত্র বলে, আমি তো জানি না। আমি সাধনবিহীন আরে ভজনবিহীন, আমি সাধনবিহীন ভজনবিহীন, দেখো সাধনবিহীন ভজনবিহীন, আমি মন্ত্রবিহীন তন্ত্রবিহীন, সাধনবিহীন ভজনবিহীন, আমি মন্ত্রবিহীন তন্ত্রবিহীন, ভজনবিহীন রে সাধনবিহীন। আমি সাধন ভজন কিছু জানি না, ওই জন্যই ঠাকুর। ও বাবা, এই গোপাল আসছে না, ঠিক আছে? তাহলে এই দেখো আমার কাজ। সেই ধারালো অস্ত্র নিয়ে আজকের এই ছেলেটি কি করছে?
যখন গলদেশে মানে কণ্ঠে করে যখন বসিয়ে দিয়েছে, এই দেখো আমি তোমার কাছে আজ প্রাণ বলি দেব, প্রাণ বিসর্জন দেব। সঙ্গে সঙ্গে আমার গোপাল থাকতে পারলেন না, গোপাল ছুটে এসে সেই নাম দেবের হাতটি ধরে ফেললেন। গোপাল রে কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো মুরারি, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। মন সপিলাম, প্রাণ সপিলাম, মন সপিলাম, প্রাণ সপিলাম। আমার মন সপিলাম, প্রাণ সপিলাম, মন সপিলাম, প্রাণ সপিলাম। তোমারি চরণে আমি সবই দিলাম। তোমারি চরণে সবাই বলুন, সবই দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই দিলাম। কৃষ্ণ তোমারি চরণে আমি সবই দিলাম। কৃষ্ণ মুরারি ও গো মুরারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। তোমারি চরণে আমি সবই সপিলাম। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। দেখা দিলে নামদেব, এই নামদেব তুই এ কি করছিস? তোমার নাম না গোপাল? আমার দাদু বলেছিল তোমার নাম গোপাল। আমি এত কষ্ট করে তোমায় ডাকছি, তুমি আসছো না কেন গো? ও গোপাল, আমিও তো ছেলে তুমিও তো ছেলে, দুজনে, আমিও তো ল্যাংটা ছেলে তুমিও তো ল্যাংটা ছেলে, তাহলে তুমি আসছো না কেন? এত বিলম্ব করলে কেন? এই দেখো না তোমার জন্য আমি কত ফল তৈরি করেছি। আমার দাদু প্রত্যহ না তোমার কাছে এইভাবে ফলমূল দিয়ে সব ছেলেদের দিয়ে দেয়। আমার দাদু কিছু জানে না, তুমি খেয়ে নাও। গোপাল তখন করলেন কি না, সেই নামদেবকে তাকেই তার সেবা করিয়ে দিচ্ছে, আর গোপালকে ইনিও তার সেবা করিয়ে দিচ্ছে।
এইভাবে দুজনের সেবা হয়ে গেল। হঠাৎ বেরিয়ে আসছে আর দাদু এসে উপস্থিত। এই নামদেব, নামদেব, এই নামদেব, তুই মন্দিরের ভেতরে কি করছিস? ও দাদু, দাদু গো, আজকের কি আনন্দ জানো দাদু? আনন্দ? আরে কি করেছিস? ফলগুলো সব খেয়ে নিয়েছিস? আমি নাই বলে সব ফলগুলো খেয়ে ফেললি? হ্যাঁ রে, বাজে ছেলে কোথাকার, অসভ্য ছেলে কোথাকার। না গো দাদু না, আমি আমি আগে কিছু খাইনি গো। তোমার গোপালকে সব সব কিছু আমি খাইয়ে দিয়েছি, তোমার গোপালের সেবা করেছি। কি বলছিস তুই? তুই ভুল বলছিস। শোন শোন নামদেব, আরে কোটি জন্ম করে যদি হরি নাম সংকীর্তন, হরি নামে সংকীর্তন, আর তথাপি না পায় ব্রজে ব্রজেন্দু নন্দনে। কোটি কোটি জন্ম চলে যায়, কৃষ্ণ কৃপা হয় না। তুই কি বলছিস? তুই ভুল কথা বলছিস। আরে না না না, তা হতে পারে না। ভগবান এসে নিজ হস্তে কোনো দিন, নিজ হাতে কোনো দিন সেবা করে না। তুই ভুল বলছিস, তাই নাকি? ও দাদু তুমি দেখবে? হ্যাঁ, তুই দেখাতে পারবি? ঠিক আছে, আমি দেখাচ্ছি। তুমি এখানে বসো। সেই মুহূর্তে গিয়ে আবার কিছু ফল তৈরি করলেন। কিছু ফল তৈরি করে বলছে, এই গোপাল আয়, আয় গোপাল আয়, আসবি না? বলি আয় না গোপাল, আয় না গোপাল, আয় না গোপাল, আয় না গোপাল, না গোপাল, না গোপাল, না গোপাল, না গোপাল। ও গোপাল আয়, আয় গোপাল আয়, তুই চলে আয়। গোপাল আর আসে না। তা দাদু আছে, দাদু বসে আছে, গোপাল আসছে না। কি হলো? তুই আসবি না? আমার ডাকে সাড়া দিবি না? ও, আমি সাধন বিহীন, ভজন বিহীন, সাধন বিহীন, ভজন বিহীন, সাধন বিহীন, ভজন বিহীন, সাধন বিহীন, আমি ভজন বিহীন। আমি সাধন বিহীন, ভজন বিহীন, ভজন বিকে। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না। আমার দাদু অনেকগুলো মন্ত্র বলে, ওই জন্য আমার দাদুর কাছে তুই আসিস। আছে একটু আগে তুই তো এসে সব কিছু খেয়ে গেলি, সব তো খেয়েছিস। আমার দাদুর কাছে আবার তুই মিথ্যেবাদী করে দিচ্ছিস কেন? এই গোপাল তুই আয়। নামদেব, এই নামদেব, আমি বলেছি আসবে না। ভগবান কোনোদিন আসে? ভগবান কোনোদিন নিজ হাতে সেবা করে? বাজে কথা বলছিস, তুই বেরিয়ে আয়। শুনতে পাচ্ছ গোপাল? আমার দাদু কি বলছে? আমায় খুব মারবে। ও গোপাল এসো না। ও আসবে না? তাহলে দেখো, এই মুহূর্তে আমার এই প্রাণখানি আমি আর রাখবো না। এই অপদার্থ প্রাণ আমি বিসর্জন করব। সেই সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে যখন কণ্ঠে করে ধরিয়ে দিল, ভগবান ভক্তের এই কষ্ট আর সহ্য না করতে পেরে ছুটে এসে হাতটা ধরে ফেললেন। নামদেব, এ নামদেব, এ কি রে? একটু আগে তুই তো এলি, তোর তো সেবা হলো, আমারও তো হলো, আবার এসেছিস কেন? ও দাদু, দাদু, ও দাদু এসো এসো দাদু, আমি ধরেছি, আমি ধরেছি। নামদেব, তুই আমায় এইভাবে জড়িয়ে ধরলি কেন রে? আমায় ছেড়ে দে, তুই আমায় ছেড়ে দে। না না না, কত সময় ডাকছি, আসছো না, আর আমি ছাড়বো না। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। ওগো যা গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। এই নামদেব, তুই আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। না না না,
আমি ছেড়ে দেবো? ছেড়ে দে, আমি পালিয়ে যাব কেন? আমার দাদু যে আছে, আমার দাদু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমার দাদু তোমায় একটিবার শুধু নয়ন ভরে দেখবে। ওগো যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না গোপাল, আমি তোমায় ছাড়বো না। ওগো যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না। আমি কার কাছে বাজাবো বলো, কার কাছে বাজাবো বলো, আমি কার কাছে বাজাবো বলো, কার কাছে যাব বলো, ওগো আমায় তো কেউ নেবে না। যাদব গৌরাঙ্গা করি, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না। ওগো যা করো গোপাল হরি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না। তুই আমায় ছেড়ে দে, আমি আর কোনোদিন তোর ডাকে আসবো না, আসতে হবে না, আমি আর ডাকবো না। শুধু আমার দাদু, ও দাদু কি হলো, এসো না। সেই মুহূর্তে ছুটে গিয়ে তার দাদু গিয়ে বামদেব করেছে কি, তার নাতির দুটি পায়ে ধরেছে। ও দাদু এ কি করছো? আরে আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, এই ধরো না, এই আমি ধরে রেখেছি, এই দেখো দেখো আমি ধরে রেখেছি, সেই গোপালকে আমি ধরে রেখেছি, তুমি আমায় ধরছো কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না রে, ওরে নামদেব, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার এই দুটি পাপ নয়নে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখছি তোকে, আর আমি কিছু দেখছি না। আচ্ছা দাদু, আমার মতো তো গোপাল একজন ছেলে মানুষ, তাহলে তুমি দেখতে পাচ্ছ না কেন? আমি তো এই ধরেছি, জড়িয়ে ধরে রেখেছি, তুমি দেখতে পাচ্ছ না কেন? আরে না রে না, উনি যে বিশ্বপতি ভগবান, বিশ্বস্রষ্টা ভগবান, সবই তো তাঁরই খেলা, সবই তো তাঁরই মায়া। দাদু তখন দুটি করো জুড়ে মিনতি করে বলছে, প্রভু খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু, মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু, মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনবদে খেলিছ। শূন্য মহা আকাশে মহা আকাশে
নেব আকাশে মগ্ন নীলা বিলাসে চুম্বি মোহা আকাশী সবাই বলো মগ্ন লীলা বিলাসী হাসি চোখে নিচু প্রভু নিরঞ্জনী আজ ক্ষণে ক্ষণে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্ব লয়ে রাধে রাধে শিশু আনবনে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দনে খেলিছ তারকা রবি শশী খেলেন না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রসি রসি তারকা রবি শশী খেলেন না তব উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে আকাশ তুমি অবিকার আরে নিত্য তুমি গেয়ুদা সুখে দুঃখে বিনা নিত্য তুমি উদার সুখে দুঃখে অবিকার আমি করিছ নীতি খনি খনি নিরজনে প্রভু নিরজনে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু সবাই বলো আনন্দনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনবনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনবনে খেলেছ খেলেছ সবই তোমার খেলা, সবই তোমার লীলা ভগবান। নামদেব, আমি কিছু দেখতে পাচ্ছি না। যত সময় না আমার দাদু দেখতে পাবে আমি তত সময় তোমায় ছাড়বো না। ধরে রেখেছেন পদ্মপলাশ লোচন হরি আমার সেই বামদেবের এই নয়নে করে যখন হস্ত প্রক্ষালন করলেন, পাপ নয়নটা দূরে সরে গিয়ে দিব্য নয়ন পেল। এই যে আমাদের দুটি চক্ষু গোমা, এই দুটি চক্ষু মানে শুধু আমরা যে কত পাপ করছি, ভালো জিনিস আমরা দেখছি না। ভগবান কথা বলে, ভগবান সেবা করে, কিন্তু সে কান নেই, শোনার মতো নেই, সে চোখ নেই দেখার মতো। ভগবানকে যে দর্শন করব সেটা নেই। দিব্য নয়ন যত সময় না আপনি পাচ্ছেন, ভগবানের দর্শন পাবেন না। ওখানে নাতি থেকে এই নাতি হতেই একমাত্র দাদু উদ্ধার হয়ে গেল। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। এই ব্রাহ্মণ, তুই আমায় ছেড়ে দে। বলে না, আমি ছাড়বো না। কি করবে তুমি? কি করে যাও? চলে যাও ঠাকুর, তুমি যেভাবে পারো তুমি চলে যাও, আমি তোমায় ছাড়বো না। ওদিকে দেখ না, আমার ভক্ত
কৃষ্ণদাস কাঁদছে, আমি থাকতে পারছি না, আমি থাকবো না। তোর বড় বিপদ হবে। কি বিপদ হবে ঠাকুর? তোর যে বিপদ হবে না, ওই তোর সারাদিন যে গাভীটা অনেক দুগ্ধ দিয়ে সেই দুধগুলো বিক্রি করে তুই অনেক টাকা পয়সা নিচ্ছিস, তো তোর গাভীটা আগামী দিন সকাল হলে ও মরে যাবে। বাহ ঠাকুর বাহ, খুব সুন্দর কথা। ওই গাভীটা মরে যাবে, ঠিক আছে হোক, তোমার সেবাতে আমি কিছু দুধ দিতাম, তাহলে যখন ও মরে যাবে আর তুমি পাবে না, আমি কি করব? আমিও পাবো না, তুমিও পাবে না। তার পরের দিন মরে গেল, গরুটা মরে গেল। এই ব্রাহ্মণ, তোর এত বড় একটা গরু মরে গেল, তুই একটু অনুশোচনা করছিস? আমায় ছেড়ে দে, আমি চলে যাব। যাও না ঠাকুর, আমি তোমায় কি বেঁধে রেখেছি? যাও, চলে যাও। তাহলে আমায় ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না। তাহলে শোন, আগামী দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তোর যে বাড়িতে বৃদ্ধ মা আছে, ওই মায়ের মৃত্যু হবে। যাক, মরে যাক। ওই মা বুড়ো হয়েছে তো, আজকের বলে ওষুধটা এনে দাও, কাল বলে এই পথ্যটা এনে দাও, কাল যদি বেরিয়ে পড়ি বলে কোথায় যাচ্ছিস, বড় জঞ্জাল। এটা চলে গেলে নিস্তার পেয়ে যাবো, আর কোনো সমস্যা হবে না। যাক, মা চলে যাক। তবে ঠাকুর দেখো, সবগুলো যে সত্যি যেন হবে। তার পরের দিন তার মাও মরে গেল। ঠাকুরকে নিয়ে তার সেবা করে দিয়ে গোবিন্দকে নিয়ে এইভাবে বক্ষে করে ধরে রেখেছেন। তুই আমায় ছাড়বি না? এই ব্রাহ্মণ, তুই যে অসুচ। বলে কিসে অসুচ? আমার মা চলে গেছে। ও কি আমার মা? যদি প্রকৃত আমার হতো তাহলে আমার মা আমায় ছেড়ে যেত না। প্রভু, যে আমার, আমি তাকে ধরে রেখেছি, আমি তোমায় ছাড়বো না। এই শোন, তোর একটি মাত্র যে ছেলে না, ওই ছেলে কালকের সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তোর ছেলেটা মরে যাবে। ভালো কথা, আমার ছেলে মরে যাবে। ছেলে থাকলেও বড় জঞ্জাল। ও বাবা, ভালো জামা প্যান্ট দিতে হবে, ভালো খাদ্য দিতে হবে, বই স্লেট, অনেক অনেক কিছু, টাকা পয়সা অনেক খরচা করতে হয়, তো আর ওগুলো কিছু করতে হবে না, ছেলে যা। বলে এ কি রে বাবা, এ তো বড় পাষাণ রে। কোনো বাবা কি পারবে? কি মা, আপনি পারবেন? যদি ভগবান এই কথা বলে যে তোর ছেলে মরে যাবে, মা পারবেন? শেলবদ্ধ পারবে না, কেউ পারবে না, আমরা কেউ পারবো না। কিন্তু ব্রাহ্মণ বলছে যাক, চলে যাক। পরের দিন তার ছেলে চলে গেল। কি ব্রাহ্মণ, তুই আমায় ত্যাগ করবি না? বলে না, আমি ত্যাগ করব না। তাহলে এখন কি হবে উপায়? ঠিক, এইবার আমায় ছেড়ে দিতে হবে। ব্রাহ্মণ, ও ঠাকুর, বলো না ঠাকুর, কি বলছো বলো। শোনো ব্রাহ্মণ, সব কিছু পৃথিবীতে মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু একটি বস্তু ছাড়তে পারে না। সেটি কোনটি বলুন তো মা? বলতে পারছেন না? সব কিছু ছেড়ে দেবে, কিন্তু একটি জিনিস আছে, ছাড়বে না। বাবা ত্যাগ করবে, মা ত্যাগ করবে, সব ত্যাগ করে দেবে, কিন্তু সহধর্মিনী স্ত্রীকে কেউ ছাড়তে পারে না। ওইখানে আমি আঘাত দেব। এই ব্রাহ্মণ, হ্যাঁ বলো ঠাকুর, আগামী দিন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর পত্নী মারা যাবে। কি জানি তোমার, কোথায় তোমার ঘর? ও, আমার স্ত্রী চলে যাবে, যাক বা তোমার যাক, চলে যাক, আমি কোনো চিন্তা করব না। তোমার কি জানি তোমার, কোথায় তোমার ঘর? কি বা তোমার চলে যা, কি বা তোমার কি জানি তোমার, কি বা তোমার দয়া, কি বা তোমার
তীর পুষ্পাঞ্জলি তোমার চরণে। কি বাবু যাপ দয়া কে বাত কি বাবু যাপ দয়া কে বাবর কি জানি তোমার কোথায় তোমার ঘর কে বাবু যাপ দয়া কে বাত কি বাবু যাপ দয়া কে বাত পরদিন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তার পত্নী মারা গেল। কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কোনো মনে অনুশোচনা নেই। স্নান করে বেশ সুন্দর করে ফল তৈরি করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে বলছে, ও ঠাকুর ভগবান তুমি সেবা করে নাও, আমি কোনো ভাবছি? গোবিন্দ তুমি ভাবছো তাই না? খুব ভাবনা হচ্ছে। সব কিছু তো চলে গেল, গরু গেল, মা গেল, ছেলে গেল, স্ত্রী গেল, আর কোনো চিন্তা নেই। এইবার আমি আপন ইচ্ছায় যেথা খুশি আমি যেতে পারবো, আর কোনো পেছনে আমার টান নেই, কোনো বাধা নেই। ব্রাহ্মণ, ওই শোন আমার ভক্ত কাঁদছে, কৃষ্ণদাস কৃষ্ণদাস আমি যাচ্ছি, আমি তোমার কাছে যাচ্ছি। ওই দেখো ছেলেটা কাঁদছে, দেখো না ব্রাহ্মণ, অনাহারে অনিদ্রায় পড়ে আছে, শুকিয়ে যাচ্ছে, শুধু আমার জন্য কাঁদছে। না না না, আমার ভক্ত যদি কাঁদে আমি ভক্তকে ছাড়া থাকতে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মাঝে গুরু। ভক্তরা রেখেছে নাম আমার আঞ্ছা কল্পতর, ভক্তরা রেখেছিল বাঞ্ছা কল্পতর। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত প্রাণধর, আর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত প্রাণধর। ভক্তের হৃদয়ে আমার সদাই বিশ্বাস, তোরে হৃদয় আছি সবারই বিষয়। ছেড়ে দে হে ছেড়ে দে তুই আমায় ছেড়ে দে, আমি তোর কাছে থাকবো না। মিনতি তোমার চরণে প্রভু, আমার সব কিছু তুমি নিয়েছো, যা ছিল সব কিছু নিয়েছো, আমি তাতে কোনো দুঃখ পাইনি। কিন্তু তোমায় যদি আমি ছেড়ে দিই তাহলে আমি অনেক অনেক দুঃখ, আমার অনেক কষ্ট হবে, আমি দুঃখ পাবো ঠাকুর, আমি তোমায় ছাড়বো না। ব্রাহ্মণ তুই ছাড়বি না? তাহলে শোন, এইবার আমার শেষ কথা, আগামী দিন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর মাথায় বাজ পড়ে তুই মরে যাবি। বাহ ঠাকুর, বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা। এতদিন পরে একটা ভালো কথা বলেছ। আমার স্ত্রী চলে গেছে আমি ধরে রেখেছি, গরু গেছে ধরে রেখেছি, মা গেছে আমি ধরে রেখেছি, ছেলে গেছে ধরে রেখেছি, আর আমি যখন চলে যাব কেউ ধরবে না, তুমি চলে যাবে। তবে দেখো ঠাকুর, সব কিছু যখন সত্য হয়েছে এটাও যেন সত্য হয়, হবে, আমি বলছি হবে। ব্রাহ্মণ ঠাকুর কি করবেন বলুন? আপনারা একটু বিচার করে বলে দেন আমায়, কি করবে এই মুহূর্তে, কি করবে? কি গো মা, এত সময় তো বসে বসে
হরিনাম শুনছেন, কীর্তন শুনছেন, কি করবে? ও মাথায় তুলবে। বাহ, খুব সুন্দর কথা গো মা, মায়েদের বুদ্ধি আছে। ভালো, এইভাবে যদি মায়েরা সচেতন থাকেন তবেই তো গোবিন্দকে লাভ করবেন, আর বোকা হলে ভগবানকে পাবেন না। ইনি করেছেন কি না, সুন্দর করে একটা পায়ে স্বর্ণ তৈরি করে অতি প্রত্যুষে ভোর 4টার আগে ভগবানের সেবা করলেন। ভগবানকে সেবা দিয়ে সিংহাসনে যে ছিল সেই সিংহাসনটি নিয়ে মস্তকের ওপরে রাখলেন, মাথার ওপরে রেখে বেরিয়ে পড়লেন, ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। প্রভু, ও ঠাকুর, এই দেখো না ঠাকুর, এইবার আমি মাথার ওপরে রেখেছি, দেখি আগে তোমার মৃত্যু হয় না আমার হয়, কার মাথায় আগে বাজ পড়ে দেখি। প্রভু গো, তুমি বড় চালাক, তাই না? তুমি চালাক, আমায় ছেড়ে দিয়ে চলে যাবে? মাথার উপরে তুলে বলছেন, প্রভু তোমার চরণে আমার এই মিনতি, তোমার আর জন্মে জন্মে যেন পাই তোমার প্রীত, জনমে জনমে পাই জনমে। ও গো প্রভু আমায় দয়া করো, প্রভু দয়া করো, ও গো প্রভু আমায় দয়া করো, প্রভু আমায় দয়া করো, যেন দয়াবিহীন হইও না গো, প্রভু আমায় দয়া করো, ভজন বিহীন সাধন বিহীন, প্রভু আমায় দয়া করো, বলি দাও গো প্রভু চরণ তরি, দয়া করো, যেন কৃষ্ণ নামে বলিতে পারি। দয়া করো, বলি এসেছেন যত পুরুষ নারী, দয়া করো, আমরা সবাই মিলে যেন ডাকতে পারি। দয়া করো, একবার বদন ভরে বলো হরি হরি, প্রভু আমায় দয়া করো, হরি বল, 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 হরি বল। শ্রীগুরু নিতাই গৌর হরি হরি বল। মস্তকে করে ভগবানকে নিয়ে বেরিয়ে পড়েছে। ভগবান তখন বলছেন, ও ব্রাহ্মণ, কি করেছিস রে? এই বেটা, তুই আমায় নামিয়ে দে। বলে, না ঠাকুর, আমি কেন নামাবো? আমার মাথার উপরে তুমি তো আছো, ভালো উঁচুতে বসে আছো, কোনো চিন্তা করো না ঠাকুর। সব সময় মাটিতে বসে থাকতে না, এখন মাথার উপরে বসছো, আমি আর নামাবো না। বলে, আরে বাজ পড়বে, সূর্য উদয় হবে, অনেক বেলা হয়ে গেল, সূর্য উদয় হতে পারছে না, আর বাজও পড়ছে না, কেন পড়বে না কেন? তোমার সব কথা সত্য হয়েছে, এটাও যেন সত্য হয়। ও ঠাকুর, ভগবান যদি মিথ্যেবাদী হয়ে যায়, সারা বিশ্ব সংসারে আর কেউ মানবে না তোমার, এটা যেন সত্য হয়। নিরুপায় হয়ে পড়লেন ভগবান, ভক্তের কাছে বাধা হয়ে গেল। কত কষ্ট দেখুন, আমাদের যদি অতটুকু কেটে ছিঁড়ে যায় বাবা, কেঁদে আকুল হয়ে পড়ি, কিন্তু সব ছেড়ে চলে যাচ্ছে, ভগবানকে ছাড়ছে না। বাজ পড়ে গেল, ভগবান নিজেই হস্তে ধারণ করে নিলেন গোবিন্দ। ভক্ত প্রকৃত, আজ থেকে আমি দেখলাম তুমি আমার ভক্ত, বলো কি চাও বলো। প্রভু, আমি কিছু চাই না, আমি সাযুজ্য মুক্তি চাই। ভগবান অনেক কিছু আমাদের দিতে চান, ছাটি, সারূপ্য, সামীপ্য, সালক্য, সাযুজ্য। চরিতামৃত খুলে দেখবেন, তাতে লেখা আছে অনেক অনেক কিছু আমি দিচ্ছি, নাও ভক্ত নাও।
কিন্তু যে প্রকৃত ভক্ত হবে সে ভক্ত কি বলছে, দিয়মান ন গৃহন্তি বিনা মৎস্য সেবনঞ্জনা। হে ভগবান, তোমার চরণে অন্য কিছু আমি চাই না, শুধু কি চাই, ভগবানের চরণে কি চাই প্রকৃত ভক্ত, আমি অন্য কিছু না চাই, না চাই অন্য কিছুই আমি না চাই, আমি অন্য কিছুই আমি না চাই, না চাই। আর অন্য কিছু না চাই, না চাই। বলি তোমার রাঙা চরণে স্থান দাও, অন্য কিছুই আমি না চাই, না চাই। রাঙা চরণে ঠাই দাও, অন্য কিছু না চাই, না চাই। বলি চরণে ছাড়া কিছুই চাই না, আমি চরণ ছাড়া কিছুই চাই না। বলি ওই চরণে রাখো প্রভু, চরণ ছাড়াই আমি কিছুই চাই না। ওই চরণে রাখো প্রভু, চরণ ছাড়া কিছু চাই না। বলি দুটি ভক্ত উদ্ধার হলো, আর দুটি ভক্ত উদ্ধার হলো। বলি কৃষ্ণ অনুরাগী ভক্ত হরি হরি বলো, দুটি ভক্ত উদ্ধার হল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 বল। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম।